ওয়েলকাম সৌনকের সঙ্গে ঘোরায়। যারা দীঘায় আসবেন ভাবছেন এবং কোথায় থাকবেন, কিভাবে থাকবেন সেই চিন্তা করছেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। আর আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে আমি কোথায় ছিলাম। আমি ছিলাম অ্যাকচুয়ালি ইউথ হোস্টেলস, যেটা সরকারি একটা আবাসন। এখানে আমি অনেকবার এসে থেকেছি, তাই সেই সুবাদে বলতে পারি যে এটা খুব ভালো একটা জায়গা থাকার জন্য। এখানে প্রচুর এসি রুম রয়েছে, ডাবল বেডেড, 3 বেডেড, 4 বেডেড, 5 বেডেড, 7 বেডেড, 8 বেডেড বা ডরমিটারি সব রকমই রয়েছে। এবং এখানে এসে নিশ্চিন্তে থাকা যেতে পারে। রুমগুলো খুব ভালো। আর এটা সম্পূর্ণ সরকারি এবং একমাত্র অনলাইনে বুকিং হয়। সেই অনলাইনে বুকিং করে আসতে হবে। আর আমি যাচ্ছি অফিসের দিকে এন্ট্রি করাতে। আর আমার স্ক্রিনে যে সাইটটা আসছে ইউথ হোস্টেলস বুকিং www.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিশ্চিন্তে এই জায়গার যে রুম সেগুলো বুক করতে পারেন আরামসে। এখন আমি এন্ট্রি করে চেক ইন করবো। আমার রুমটা দেবে, আমি রুমটা দেখাবো, আগে এন্ট্রিটা করে নিই। আর এখানে সমস্ত রকম সুবিধা আছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাকোয়াগার্ড, জলের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে অফিসে এন্ট্রি চলছে। মানে অনলাইন বুকিং ছাড়াও এদের কলকাতায় অফিস রয়েছে, সেই অফিসে গিয়েও বুক করা যেতে পারে। শুধু দীঘা নয়, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতেই প্রায় ইউথ হোস্টেলসের রুম রয়েছে সেম। এদের অ্যাকোমোডেশন খুব ভালো এবং এসি রুমের ভাড়াও খুব কম। আমি যে ডাবল বেডটায় ছিলাম সেই ডাবল বেডের ভাড়া ছিল 1000 টাকা পার নাইট উইথ এসি। আমি সেই রুমের কন্ডিশনটা দেখাবো। আমাকে চেক ইন করে যে রুমটা দেবে আমি সেই রুমটাকে দেখাবো। এন্ট্রি হয়ে গেছে, আমি চলে এসেছি আমার রুমের সামনে যে সিঁড়ি দিয়ে উঠে। আর এই রুমটা আমাকে দিয়েছে 18 নম্বর রুম। রুমটার ভেতরে যাই দেখি, এই যে রুম, এসি, ফ্যান তো রয়েছে। আর এই যে বেড, অলরেডি এসে শুয়ে পড়েছেন উনি। টিভি তো রয়েছে উল্টো দিকেই, যে টিভি চলছে অলরেডি। লাইট সাফিসিয়েন্ট রয়েছে, চেয়ার রয়েছে বসার জন্য, একটা কাঠের ডেক রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এটা হচ্ছে যে বাথরুমে গিজার রয়েছে, কমোড, বেসিন, একটা মিরর রয়েছে। আর এইবার যেটা যাব সেটা হচ্ছে যে এই রুমে থাকার একটা এক্সট্রা পাওনা। দরজাটা খুলি, এই হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে এই দৃশ্য, এই যে রাস্তাটা সোজা চলে গেছে এটা হচ্ছে একদম সমুদ্রের গায়ে। আর এই যে বাইপাসের রাস্তাটা বাঁদিকে রয়েছে, এই যে সিগন্যাল দেখা যাচ্ছে। আর এই ব্যালকনিতে বসে আরামসে সময় কাটানো যায়। আর এই যে থিয়েটারটা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। আর এই বাঁদিকে যে রাস্তা চলে গেছে, এই বাঁদিকের রাস্তা ধরে সামান্য 500 মিটার দূরেই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আর খুব কাছেই আছি। এবং তার একটু আগেই পড়বে দীঘা স্টেশন, অর্থাৎ স্টেশনের খুব কাছাকাছি হচ্ছে ইউথ হোস্টেলস। রুমটার যে কন্ডিশন সেটা খুব ভালো একটা লোকেশানে। হচ্ছে গেট, মেন গেট, হচ্ছে পার্ক। আর ওই সামনেই যে জায়গাগুলো রয়েছে এখানে গাড়ি পার্কিং করা যাবে।
সুন্দর একটা লোকেশানে যারা মনে করছে যে দীঘা এসে কোথায় থাকবে, এখানে অনায়াসে থাকতে পারে। খুব সুন্দর একটা জায়গা। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দিও।